মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার ২২ জুলাই দুপুর ১:৩০ নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান উপদেষ্টা। শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসৎ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, ১২:৩০টার মধ্যে কেউ কথা না বললে সড়ক অবরোধ করবেন শিক্ষার্থীরা, পড়ে আছে শিশুদের ব্যাগ, বই, খাতা, বাতাসে পোড়া গন্ধ, মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা, নিহত ৭ জনের মধ্যে ২৫ জনই শিশু, মৃত শিশুরা জান্নাতে যে নবীর পাশে খেলাধুলা করে। ভুয়া ভুয়া স্লোগান মাইলস্টোন শিক্ষার্থীদের। অন্যদিকে আইন উপদেষ্টার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির ৫ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। কলেজ ভবনের ভেতরে ২ উপদেষ্টা আটকে আছেন। এদিন সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোল চত্বর জমায়েত হতে শুরু করেন শত শত শিক্ষার্থী। তারা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন, দুপুর ১২:৩০টার মধ্যে তাদের সঙ্গে সরকারের কোনো প্রতিনিধি কথা বলতে না আসে তাহলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করবে। প্রসঙ্গত সোমবার দুপুর ১টার সময় রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটির উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। তাদের বেশিরভাগই হতাহত হয়েছে। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট।